নাকি কোনো কি সেকশন ছিল, মার্ডার সেকশন, আমি তো অন্য কথা। কি অভিযোগ এইভাবে নিয়ে গেল? একেবারে সে তো চোর ডাকাত নাইনি, ওগুলো এমন ছড়াচ্ছে আমি পুকুরে পড়ে দিয়ে দেখুন আমার কি হয়েছে অবস্থা, পুকুরে পড়ে দিয়ে ছুটেছি, ওই পুকুরে পড়ে দিয়ে স্বামীকে নিয়ে চলে যাচ্ছিল। আরে তোমার স্বামী যদি খুন করে তো সে নিয়ে যাবে না না, স্বামী কিছুতেই হয়তো করেনি, সেটা প্রমাণ আছে। তারপরে আমরা গাড়িতে চলে যাচ্ছি, গাড়ির সামনে শুয়ে পড়ছি যে আমরা যেতে দেবো নি। ঠিক আছে, যে যিনি বলেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এখন তোমরা ওই আগের বড় বাবু নিজে দাঁড়িয়ে থেকেই এইটা করেছে, সবকিছু করেছে আগের বড় বাবু, মেয়েরা শুয়ে রয়েছে, যা কিছু করেছে আগের বড় বাবুই করেছে। উনি দাঁড়িয়ে কয়েকদিন আগের তৃণমূল বিজেপির সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নিয়েছিল হুগলির খানাকুলের বলপাই এলাকা। বিজেপির অভিযোগ, ওই এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির সমর্থক পরিবারগুলির ওপর হামলা চালাচ্ছে এবং মহিলাদের ওপর অত্যাচার করছে তৃণমূল। স্থানীয় মহিলারা এই অভিযোগ আগেই জাতীয় মহিলা কমিশন ও এসসি কমিশনের কাছে পৌঁছে দিয়েছিলেন। সেই ভিত্তিতেই বৃহস্পতিবার আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াতে খানাকুলে যান জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। কমিশনের সদস্য অর্চনা মজুমদার সহ অন্যান্য প্রতিনিধিরা এদিন খানাকুল 2 নম্বর ব্লকের বলপাই এলাকায় পৌঁছে মহিলাদের সঙ্গে কথা বলেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, থানার ওসি ও প্রশাসনের একাধিক আধিকারিক। পরিবারগুলিকে পাশে থাকার আশ্বাস দেন কমিশনের প্রতিনিধিরা। বিজেপির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে একের পর এক হামলা চালানো হচ্ছে। কমিশন এসছেন, কি বলবেন? কি আর বলবো, এসে যেতে একটু শান্তি দিয়ে যেতে পারে, আমরা তো নিরাপদ নয়, আমরা একটু শান্তি চাই। অত্যাচার আরও মানে ভালো লাগে না, আর অত্যাচার আমরা সহ্য করতে পারছি না, ছেলে মেয়ে নিয়ে আমরা খুব অশান্তিতে রয়েছি, আমরা একটু শান্তি চাই। যিনি এসছেন তিনি যদি একটু শান্তি দিয়ে যায় আমরা খুবই উপকৃত হব। এই তো বয়স রয়েছে, বিছানাটা জায়গায় আমরা দেখছি, তক্তপুষের তোলাগুলো আমি শুরু করে দেখছি, তাহলে আমরা খুলে বাচ্চা বাচ্চা ছেলেগুলো ভয়েতে শীতে হয়ে গেছে, তাদের খাওয়ার দাও হয়ে গেছে ভয়েতে, কেন আমরা একটু তোমাদেরকে দয়া করছি, আমরা একটু শান্তি চাই, আমরা একটু শান্তি চাই, আর কিছু চাই না, আমরা একটু শান্তি চাই। আমরা শুধু একটু শান্তি চাই, আর কিছু চাইনি, আমরা শান্তি চাই। পুলিশ কি করবে? আপনি তো পুলিশরা তো নিরাপত্তা দেবে, তার থেকে পুলিশের ভয়তেই তো আমরা আরো জড়ো হয়ে যাচ্ছি। আপনাদের এখানে অফিসার, আপনাদের এখানে রাত্রে পেট্রোলিং হয় না? ওরা আমি দেখছি এইখানে কোনো গুন্ডামি হবে না, এইটুকু বলতে পারি, গুন্ডামি হবে না এখানে একটু ইয়েতেই নেই, আমরা যে সাহস পাবো সেইটাই নেই, জাস্ট ইয়ে হচ্ছে ব্যাস। অফিসার আছে, গুন্ডামি করে চলে যাবে এত সোজা? আপনার অধিকার, আপনার এক পুলিশের ভয়, আবার ওইদিকে ওদের ভয়, যখন আসবে দেখবে শুধু দেখার মতো। আপনাদের বাড়িতে পুলিশের কাজ আপনাদের আর সেই করে না, যদি মেয়েরা বেরোতে পুরো ঢুকে পড়তো সব। তাদের সামাজকে আমাদেরকে বলছে তোমরা পুলিশ তো আমাদেরকে সাবধান করছে, পুলিশ তো তাদেরকে কিছু বলছে না, যখন করেছে পুলিশ তারপরে কি করে করেছে। আর এইবারে পুলিশ দাঁড়িয়ে রেখে মারপিট দেওয়া হয়েছে। এই যে মহিলা বলছেন, একে দিয়ে লিখিত অভিযোগ দিন। ওই যে পিছনে বয়স্ক মহিলা, ওনাকে দিয়ে লিখিত অভিযোগ দিন। আর এখানে সামনে 2-3 জন দেখলেন, একজনের হাত, প্রত্যেককে দিয়ে লিখিত অভিযোগ আমাকে দিন। ওনা হয়তো খেত মজুরি খাটতে গেছে, সাধারণ মানুষ তার বাড়িতে বাস করবে, সেই নিরাপত্তা পুলিশ প্রশাসনকে দিতে হবে। হাঁটতে দিচ্ছেন, এটা শেষ কথা, এখানে গুন্ডামি চলবে। আমি শুধু ওইটাই চাই, শান্তি চাই, আর কিছু চাই। দাদা, আজকে বলপাইয়ের অশান্ত এলাকা পরিদর্শন করলো মহিলা কমিশন, কি বলবেন? দেখুন, গত 17ই আগস্ট তৃণমূল কংগ্রেসের এক অবৈধ বাইক মিছিল ছিল এখানে।
সেই বাইক মিছিলের থেকে এখানে যে এসসি এলাকা, এই এসসি পাড়ায় বাইক মিছিল থামিয়ে এখানে ইট ছোড়া হয়, মহিলাদেরকে ফেলে পেটানো হয়, বেশ কিছু মহিলা এখানে জখম হয়। তার সাথে সাথে একজনের মেরে হাত পা ভেঙে দেওয়া হয় সাধারণ পাবলিকে। তো পুলিশ এখানে ছিল, পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস এফআইআর করে, সেই এফআইআরে বিজেপির ছেলেদের নাম ঢোকানো হয়। সেই এফআইআর দেখে তৎকালীন ওসি যিনি ছিলেন হামিদুর রহমান, উনি রাত্রিবেলা এই পাড়ায় ঢোকে। আজকে মহিলারা তার সম্পূর্ণ বিবরণ দিয়েছেন কিভাবে অত্যাচার করা হয়েছে মহিলাদের। তো মহিলারা এই এলাকার এসসি মহিলারা তারা এসসি কমিশনে, তার সাথে জাতীয় মহিলা কমিশনে এনারা চিঠি করেছিলেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আজকে জাতীয় মহিলা কমিশন থেকে এই এলাকা পরিদর্শন করা হয়েছে। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যারা এই ঘটনার সাথে যুক্ত, আমি চাই প্রত্যেক তৃণমূল নেতা থেকে শুরু করে আর তৎকালীন ওসি যিনি এই ঘটনাটাই সম্পূর্ণরূপে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন, ওনার শাস্তি হবে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।